ওসমান হাদির হামলাকারীদের গ্রেপ্তার, অবৈধ অস্ত্র উদ্ধার ও নিষিদ্ধ ছাত্রলীগের সন্ত্রাসীদের গ্রেপ্তারের দাবিতে স্বরাষ্ট্র উপদেষ্টার কার্যালয়ে ঘেরাও কর্মসূচি। ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে সচিবালয় অভিমুখে ডাকসু নেতাদের মিছিলে ৩ দফা বাধা দেয় পুলিশ। শিক্ষা ভবন মোড়ে অবস্থান নিয়ে বিক্ষোভ করেন আন্দোলনকারীরা। বেশ কিছুক্ষণ পর সচিবালয়ে প্রবেশ করেন ডাকসু ভিপি সাদিক কায়েমের নেতৃত্বে ১০ সদস্যের প্রতিনিধি দল। স্বরাষ্ট্র উপদেষ্টার সঙ্গে দেখা করে তার এবং আইন ও পররাষ্ট্র উপদেষ্টার পদত্যাগ দাবি করেন তারা। এ সময় হাদিকে গুলির ঘটনা বিচ্ছিন্ন বলে দেওয়া সিইসির মন্তব্য প্রত্যাহারের দাবি জানান ডাকসু ভিপি। এই ৩ দফা দাবি অনতিবিলম্বে না মানা হলে স্বরাষ্ট্র উপদেষ্টা, আইন উপদেষ্টা এবং পররাষ্ট্র উপদেষ্টাকে পদত্যাগ করতে হবে। ঘৃণ্যভাবে আমাদের প্রধান নির্বাচন কমিশনার যে মন্তব্য করেছেন সেটাকে প্রত্যাখ্যান করছি। পরে স্বরাষ্ট্র উপদেষ্টা জানান ডাকসুর নেতাদের দাবি যৌক্তিক, দ্রুত ব্যবস্থা নেবে মন্ত্রণালয়। গতকালকে মিটিং এর পরে বলেছি যে এইগুলি আমাদের আরো বেগবান করতে হবে এবং তাদের এই যৌক্তিক দাবিগুলি আমরা অবশ্যই করব। এদিকে হামলাকারীদের গ্রেপ্তারের ব্যর্থতা ও দেশব্যাপী আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতির অভিযোগে স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগ সহ ৩ দাবিতে সোমবার দুপুর ১২টার পর শাহবাগ মোড়ে অবস্থান করে জাতীয় ছাত্রশক্তি। ৩ ঘণ্টা পর সড়ক ছেড়ে যান তারা। যারা এই খুনের সাথে জড়িত তাদের যেমন ন্যায় বিচার করে ছাড়বো, পাশাপাশি এই ব্যর্থ স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগ নিশ্চিত করে ছাড়বো ইনশাআল্লাহ। যেই নির্বাচন কমিশনার মনে করে ২-১টা মানুষ মরতেই পারে, এই নির্বাচন কমিশনারকে অবশ্যই তার বক্তব্য প্রত্যাহার করতে হবে এবং একই দাবিতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিনে সংবাদ সম্মেলনে ব্যর্থতার দায়ে দ্রুত স্বরাষ্ট্র উপদেষ্টাকে অপসারণের দাবি জানায় ছাত্র অধিকার পরিষদ। গভীর উদ্বেগের সাথে দেখতে পাচ্ছি যে আমাদের বর্তমান উপদেষ্টা প্রফেসর ইউনূসের মাঝে আমরা শেখ হাসিনার প্রতিচ্ছবি দেখতে পাচ্ছি। স্বরাষ্ট্র উপদেষ্টাকে অব্যাহতি না দিলে যমুনা ঘেরাওয়ের হুঁশিয়ারি দিয়েছে ছাত্র সংগঠনটি। সন্দেহ হচ্ছে আপনি আসলে যোগ্যতায়। শফিকুজ্জামান রুবেল, সময় সংবাদ, ঢাকা।